হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এর ব্লগ শুরু করার আগেই আপনাদের কাছে একটা আমার প্রশ্ন থাকবে, এমন কোনো জায়গায় আপনারা গেছেন কি যেখানে ঢোকার পরে কিন্তু আপনাদের মনে একটা মনে হয়েছে যে এই জায়গার একটা আলাদা শক্তি আছে? নৈহাটির ঠিক মাঝখানে এরকম একটি জায়গা আছে যাকে মানুষ সির্ফ মন্দির না বলে বরং মায়ের আশ্রয় বা শক্তি আর বিশ্বাসে ঘর বলা যায়। হ্যাঁ, আমরা আজ চলেছি সেই জায়গায়, বড়মার মন্দির। একটা জায়গা যেখানে পা রাখলেই বুকের ভেতরে একটা হালকা শিহরণ জেগে ওঠে। চলুন এই অসাধারণ যাত্রাটা শুরু করা যাক। আজকের তোমাদের আমি এই নৈহাটি বড়মা মন্দিরে দুটো দিক দিয়ে যাওয়ার পথ আছে। একটা শিয়ালদা হয়ে নৈহাটি স্টেশন থেকে যাওয়া যায়, আর একটা হাওড়া থেকে চুঁচুড়া স্টেশন হয়ে যাওয়া যায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি চুঁচুড়া স্টেশনে। চুঁচুড়া স্টেশন থেকে বাইরে যাব, তাহলে চলো চুঁচুড়া স্টেশন থেকে বাইরে যাই। কিভাবে যাওয়া যায় সব রাস্তাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা ঠিক এই যে সোজা এই পথে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ ধরে নিচে যেতে পারো, বা নিচে যে রাস্তা রয়েছে ধরে নিচে চলে যেতে পারো। তাহলে চলো নিচের দিকে যাই, নিচে গিয়ে দেখি কিভাবে যাওয়া যায়। স্টেশন থেকে ঠিক নিচে নেমে গেলাম। এই যে সামনে অটোগুলো দাঁড়িয়ে আছে, এই অটো ধরে কিন্তু আমরা এগিয়ে যাব। বন্ধুরা, আমি ঠিক চুঁচুড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে উঠে পড়েছি অটোতে। অটোতে রয়েছে দেখতে পাচ্ছ। অটোতে করে তোমরা যদি ফেরিঘাটে যাও তোমাদের ভাড়া পড়বে 15 টাকা। এছাড়া টোটোও যায়, টোটোতে ভাড়া কিন্তু 20 টাকা। অটো থেকে লঞ্চ ঘাটে যাওয়ার জন্য ঠিক লঞ্চ ঘাটে এসে এখানে নেমে পড়লাম। আর এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই রাস্তাতে কিন্তু আমাদের ঢুকতে হবে টিকিট কাটার জন্য লঞ্চ ঘাটে যাওয়ার। এই হলো চুঁচুড়া ফেরি সার্ভিস। এখান থেকে ফেরি নিয়ে আমরা ঠিক ওপরে যাব। আমরা ঠিক ওপরে যাওয়ার জন্য ফেরি ধরবো, আর ফেরির টিকিট হচ্ছে 8 টাকা। আমরা টিকিট কেটে নিলাম। এবার ঠিক আমার পেছন দিকে রাস্তা রয়েছে, ফেরি আসলেই আমরা কিন্তু চলে যাব ওপারে। ঠিক ফেরিঘাটে টিকিট এন্ট্রি করে চলে আসছি ঠিক ফেরির দিকে। সামনে তোমরা দেখতেই পাচ্ছ লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে। এই লঞ্চে করেই আমরা কিন্তু ওপরে যাব। আমরা কিন্তু চুঁচুড়া ফেরিতে মানে লঞ্চ ওপর উঠে পড়েছি। এই যে ঠিক আমার পেছন দিকে দেখছো শুভ্রাংশু। ঠিক পেছনে আমরা ফেরি থেকে নামলাম। এবারে ফেরি থেকে ঠিক সামনের দিকে বাইরে বেরিয়ে যাচ্ছি। চলো বাইরে বেরিয়ে তোমাদের দেখাবো কিভাবে আমরা যাব। ফেরিঘাট থেকে নেমে আপনারা কিন্তু গঙ্গা ঘাটে এসে একটু গঙ্গা জল মাথায় ছড়িয়ে নিজেদের শুদ্ধ করে নিতে পারেন। ফেরিঘাট পেছনে ফেলে, আর এর আগে তোমাদের সেই নৈহাটির স্বপ্নবীথি পার্ক দেখিয়েছিলাম। ঠিক এই গলি দিয়ে কিন্তু স্বপ্নবীথি পার্ক যাওয়া যায়। এবার আমরা বড়মা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক সোজা একদম নাক বরাবর আপনারা কিন্তু এলে এগিয়ে যাবেন বড়মা মন্দিরের দিকে। শীতের সকালে চারিদিকে কিন্তু বহু মানুষ চলে এসেছে এই বড়মার মন্দিরে নিজেদের মনকে শান্ত করতে, পুজো দিতে। চারিদিকে কিন্তু রাস্তায় দেখো ভিড় রয়েছে মানুষের মন্দিরে পুজো দেওয়ার জন্য। মন্দিরের বাইরে রাস্তার দুধারে অনেক মন্দিরে পুজো দেওয়ার ডালার দোকান পেয়ে যাবেন। আপনারা কিন্তু এখানে এলে বড়মার ছবি কিনেও নিতে পারেন বাড়িতে রাখার জন্য। এই যে আমিও কিন্তু আজ একটি বড়মার ছবি কিনে নিলাম। আমরা কিন্তু পুজো দেওয়ার আগে এই ডালার দোকানে চলে এলাম। এখান থেকে ডালা নেবো। ডালার দাম পড়বে 51 টাকা থেকে শুরু আছে, 101 টাকা বা 201 টাকা, তারপরে যত খুশি আপনারা নিতে পারেন। আমরা কিন্তু এখান থেকে দুটো ডালা নিয়ে নিচ্ছি 51 করে। তারপরে এসে কিছু আরও মিষ্টি নিয়ে যাব। এই হচ্ছে বড়মা মন্দিরের প্রবেশদ্বার। আর এই যে পড়ে গেছে লাইন, এই লাইন ধরেই কিন্তু ভেতরে ঢুকে আপনাদের পুজো দিতে হবে। আমরা ঠিক ওই লঞ্চ ঘাটে ফেরি করে আসার পরে এই রাস্তা ধরেই চলে এসেছি এই বড়মা মন্দিরের সামনে। আজ যেহেতু বৃহস্পতিবার, একদম শীতের সকালে চলে এসেছি। বড়মার মন্দিরে খুব একটা বেশি ভিড় নেই। ঠিক এই বড়মার মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি। ঠিক প্রবেশদ্বার এটা, এই প্রবেশদ্বারের ভেতরে ঢুকে আমরা কিন্তু পুজো দেবো। তাহলে ভেতরে চাই, ভেতরে কিন্তু ছবি তোলা অ্যালাউ নেই, তবু চেষ্টা করবো তোমাদের কিছুটা দেখানোর। তাহলে চলো ভেতরে গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে মনকে শান্ত করে নিই। আপনারাও কিন্তু আসলে একটা দিন খুব সুন্দরভাবে পুজো দিয়ে মনের এই যে শান্তি ভাব বা আধ্যাত্মিক ভাব, সেটাও কিন্তু ভিপ নিয়ে যেতে পারেন নৈহাটি বড়মার মন্দিরে এসে। মন্দির মানে শুধু প্রার্থনা নয়, মন্দির মানে মনের ভেতর জমে থাকা কষ্টগুলোকে একটু নামিয়ে রাখা। বড় মায়ের মন্দিরের সামনে দাঁড়ালে মনে হয় মা যেন বলছে, চিন্তা করিস না, আমি আছি। এবারে বড়মার মন্দিরে পুজো দিতে এসে
একটা নতুন জিনিস দেখলাম। মন্দিরের ভিতরে 5 থেকে 7খানা রেলিং দিয়ে পথ তৈরি করেছে, যেটা ঘুরে ঘুরে গিয়ে মূল মন্দিরের সামনে গিয়ে আমাদের পুজো দিতে হচ্ছে। এটা একটা নতুনত্ব এবং এতে সুবিধা হয়েছে। এইবারে বড়মার মূল মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করলাম। চারিদিকে কত মানুষের ভিড়। নৈহাটির বড়মা শুধু দেবী নয়, তিনি পরিবারের একজন সদস্য। এই মন্দির ধরে অনেক বিশ্বাস ও গল্প আছে। মানুষজন বলে, মন ভেঙে গেলে, পথ হারালে, একবার এখানে এসে দাঁড়ালে সাহস ফিরে আসে, চলার পথ ফিরে পাওয়া যায়। প্রতিদিন বহু দর্শনার্থী বড়মা দর্শন করতে আসছে এবং পুজো দিয়ে যাচ্ছে। আপনারাও যদি চান একদিন ঠিক এইভাবে এসে বড়মার মন্দিরে পুজো দিয়ে যেতে পারেন, সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য। প্রতিদিন শয়ে শয়ে মানুষ তারা তাদের মনের ইচ্ছা পূরণ করে এই বড়মার কাছে এসে পুজো দিয়ে যাচ্ছে। চারিদিকের এই লাইনগুলোই বলে দিচ্ছে বড়মা কেন আমাদের কাছে এত জাগ্রত। আজকের ভিডিও যদি আপনাদের মনকে শান্ত করে তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় বড়মা, বড়মার জয়। ফ্রেন্ডসরা, আজকের এই চুচুড়া হয়ে ফেরিঘাট দিয়ে বড়মা মন্দিরে গিয়ে বড়মার মন্দিরে যে ভিডিও বা ব্লগ আজকে এখানেই সমাপ্ত করলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো একটা নতুন ডেস্টিনেশনে। ততদিন সুস্থ থাকো, দেখতে থাকো শুভ্র ট্যুর গাইড।